হরমুজ প্রণালীতে রণতরীর গর্জন, চারদিকে তীব্র সামরিক সংঘাত আর বিশ্ববাজারে তেলের চড়া দাম। পৃথিবীর অর্থনীতি যখন এক অদৃশ্য আতঙ্কে থমকে গেছে, ঠিক তখনই একই দেশকে ঘিরে পশ্চিমারা হিসাব মেলাতে পারছে না। সব ধরনের আন্তর্জাতিক অবরোধ আর অর্থনৈতিক চাপ প্রয়োগ করার পরেও ধ্বংস হয়ে যাওয়ার বদলে কিভাবে এখন টিকে আছে ইরান? সাধারণত যুদ্ধ বা তীব্র সংকটের সময়ে যে কোনো দেশ থেকে বিদেশি মূলধন আর বিনিয়োগ দ্রুত অন্য দেশে পাচার হয়ে যায়। কিন্তু ১.৫ দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান আগেই বিশ্ব অর্থ ব্যবস্থা থেকে পুরোপুরি নির্বিচ্ছিন্ন। ফলে নতুন করে পুঁজি পাচারের কোনো সুযোগই সেখানে ছিল না। উল্টো ডলারের দাম বাড়লেও ইরানি রিয়ালের অবমূল্যায়নের কারণে সাধারণ নাগরিকরা বাধ্য হয়ে দেশের শেয়ার বাজারে বিনিয়োগ বাড়িয়েছেন, যার ফলে টানা ৮০ দিন বন্ধ থাকার পর সূচক নতুন রেকর্ড করেছে। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখাতে গত ১৫ বছর চীন, রাশিয়া, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নিজস্ব এক শক্তিশালী বিকল্প বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছে তেহরান। কঠোর সামরিক অবরোধের মধ্যেও এই অপ্রাতিষ্ঠানিক সমুদ্র ও স্থলপথ সচল রয়েছে। এমনকি নিজেদের বাজেটে ৬০%-রও বেশি তেল রাজস্ব সংগ্রহ করতে পেরেছে তারা। রাষ্ট্রীয় সরাসরি নিয়ন্ত্রণ থাকায় জরুরি কাঁচামাল ও জ্বালানি ঠিকই প্রয়োজনীয় খাতগুলোতে পৌঁছে যাচ্ছে। তবে এই টিকে থাকার অর্থ কিন্তু অর্থনৈতিক উন্নতি নয়। এর চরম মাশুল গুনতে হচ্ছে ইরানের সাধারণ জনগণকে। দেশের খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৩০%-এর বেশি, আর দরিদ্রের হার ছুঁয়েছে প্রায় ৪৫%। মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে ঠেকায় টিকে থাকায় এই কৌশল আসলে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে দিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন থামিয়ে এই চাপ হয়তো বছরের পর বছর ধরে রাখা সম্ভব নয়। তবে বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এই পরিস্থিতি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে: বাইরে থেকে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে রাতারাতি কোনো দেশকে কাবু করার পশ্চিমা ধারণা সবসময় সফল হয় না। সব চাপ উপেক্ষা করে ইরান যেভাবে নিজস্ব পথ তৈরি করে নিয়েছে, তা প্রমাণ করে যে অর্থনৈতিক অবরুদ্ধতার মুখেও আত্মরক্ষার বিকল্প কৌশল তৈরি করা সম্ভব। পশ্চিমের সব সমীকরণ বদলে দিয়ে তেহরানের এই প্রতিরোধ এখন বিশ্ব রাজনীতির নতুন এক চরম বাস্তবতা। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।